মর্নিং। আজকে রান্না করব তিল দই কাতলা। কাতলা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। তিল, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আছে। টক দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আজকে রান্নাটা হলুদ ছাড়া হবে। মশলাটা সিম করে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আরেকটু কষানো হবে। এর মধ্যে আমি সামান্য চিনি আর নুন দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দইটা, নাহলে বেশি টক লাগবে, তো টক মিষ্টি ভাবটা থাকবে এতে। সামান্য চিনি আর নুন দিলাম। এবার এর সাথে একটু কষিয়ে নেবো, তারপরে টক দইটা দেবো। টক দইটাকে দিয়ে দিয়েছি, এবার আর একটুখানি কষাবো। তিল বাটা আর টক দই দেওয়াতে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা কষানো হবে। এবার মশলার জলটা দেবো আর একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। এবার ভাজা মাছগুলোকে দিয়ে মশলার জলটা দিয়ে দেবো। তাহলে আমাদের তিল দই কাতলাটা রান্না হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমি ঢাকাতে রেখে দেবো মিডিয়াম আছে। তাহলে আমাদের তিল দই কাতলাটা রান্না হয়ে যাবে। আমাদের তিল দই কাতলাটা রান্না করা হয়ে গেছে। আজকে এই নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।